আপনার পা দিচ্ছি প্রতাপজি, ও ছেলে মানুষ তো তাই এত বড় ভুল করে ফেলেছে। আর দয়া করে আমার ছেলের চারটা বিক্রি দে। এই ক্ষমতার বাইরে হাত দিবেন না, দোষ করেছি আমি, আমাকে শাস্তি দেন। কিন্তু এর মধ্যে আমার পকেটে দিন কেন? প্রতাপজি, ও ছেলে মানুষ তো, ওর কথা কিছু মনে করেন না। ছেলে মানুষ এলাকায় আজ পর্যন্ত কারো ক্ষমতা হয় না আমার বোনের দিকে চোখ তুলে তাকাবে। আরে ছোট লোকের বাচ্চারা এত বড় স্পর্ধা আমার বোনের সাথে প্রেম করবে? শাহিদ, এইলেন দাদা। আপনার পায়ে ধরে প্রতাপজি, দয়া করে আমার বাপ মারা ছেলেটুককে ছেড়ে দে। আমি শুধু ওই ছেলেটুককে আঁকড়ে ধরে বেঁচে আছি, আর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। মাফ করবেন প্রধান সাহেব, আসলে সব দোষ কিন্তু টনির না। আমি বেশ কয়েকদিন ধরে দেখছি সালমা কিন্তু টনির পিছনে লেগে থাকে। মাস্টার, আমি একদিন সালমা আমাকে নিষেধও করেছিলাম, তাও শোনেনি। বিশেষ নাহলে সালমাকে ডাকেন। এই তাকে সালমাকে ডেকে নিয়ে আয়। ও যদি সত্যি সত্যি এই ভিখারি বাচ্চাকে ভালোবাসি থাকে তাহলে দুজনকে নদীতে ভাসি দেবো। ঠিক আছে দাদা। তোর কি দরকার ছিল এইভাবে ভালো ছেলেটাকে ভাষা নিয়ে? তুই জানিস নি তোর ভাই কেমন? তোর বড় বোনের সাথে ওই পাড়ার কুদ্দুসের ছেলে প্রেম করেছিল, ছেলেটাকে মেরে জীবনকার মতো ন্যাংরা করে দিয়েছে। এখন এই ছেলেটার যে কি হবে তার নাই ঠিক। ভাবি, সালমাকে দাদা রাখছে। কেন? মাস্টার বলছে সালমাই নাকি ছেলেটার পেছন পেছন ঘুরতো। শোন সালমা, দাদা কিন্তু বিশাল রেগে আছে। ও মরছে মরুক, তুই জানা দাদার সামনে কিছু স্বীকার করিস নি। সব দোষ ওই ছেলেটা দিবি, নাহলে কিন্তু তোর কপালে বিশাল কষ্ট আছে। তোর এত বড় কালেজা আমার মান সমানে হাত দেওয়া? দাদা, সালমা চলে এসছে। রে মাস্টার বলছে তুই নাকি ওর সাথে প্রেম করলে এই পেছন পেছন ঘুরতি। না না ভাই, ওই ভিখারির বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে যাব? আসলে ও আমাদের স্কুলের ফার্স্ট বয় তো, তার সাথে কদিন ভালোবাসার নাটক করি আর পড়াশোনাটা নষ্ট করে দিতে চাইছি, যাতে প্রতিবারের মতো সেকেন্ড না হয়ে এবছরে আমি ফার্স্ট হইতে পারি। ও এতে আমার নাটক করে কি দরকার ছিল? আমাকে বললে পারতিক, তুই মা বেটা এই গ্রাম ছাড়া করে দিত। এই কাল সকাল হওয়ার আগে তো ছেলে গেলে এই গ্রাম ছেড়ে চলে যাবি, তো দেখে জানা এই গ্রামে না দেখি। ঠিক আছে বোধ সাহেব, চমদু।